ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 73 বছর বয়স্ক এই পেশেন্ট ভদ্রলোক, he has brought from the Palashi of Nadia. You have come from Palashi, the place of betrayal. The history of Palashi in the Mango Garden is the history of betray in Bengal. So, পলাশির সেই আমবাগানের সেই বিশ্বাসঘাতকতার জায়গা, কিন্তু সেখানে তো মানুষ বাস করে। 73 বছরের বয়স্ক ভদ্রলোক, ওনার রোগ কি, ওনাকে আনা হয়েছে কেন? উনি সুস্থ ছিলেন, ভালো মানুষ ছিলেন, কিন্তু ওনার সমবয়সী এক বন্ধু অসুস্থ হয়ে পড়েন। সমবয়সী এক বন্ধু অসুস্থ হয়ে পড়েন, তাকে দেখতে যান অসুস্থ অবস্থায়, কিন্তু তিনি মারা যান পরে। অসুস্থ অবস্থায় দেখেছিলেন, মারা যাওয়ার পরেও দেখেছিলেন, আবার কবরে যখন মাটি দেওয়া হচ্ছিল তখনও দেখেছিলেন। এই ঘটনা ওনার মনে খুব আঘাত করে, ইমপ্রেস করে, মৃত্যু জগৎ সম্বন্ধে এক ধাক্কা দেয়। আমারও তো বয়স হয়েছে, আমি তো যে কোনো সময় চলে যেতে পারি, আমিও তো মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। আই মে বি অ্যাটাকড বাই দ্য ব্ল্যাক হ্যান্ডস অফ দ্য ক্রুয়েল ডেথ অ্যাট এনি টাইমস। অসুস্থ হয়ে পড়লেন ভদ্রলোক, নানা রকম সিমটমস দেখা দিল। আর বেশি কথা বলে না, বেশি খাওয়া দাওয়া করে না, জড় পদার্থের মতন হতে থাকলো। কনফিউশন দেখা দিল, সব কিছুতে ভুল ভ্রান্তি হতে থাকছে, সময় সম্বন্ধে কোনো জ্ঞান থাকছে না, লোকজন দেখলে ভয় পাচ্ছে, আঁতকে উঠছে। বাড়িতে বেশি লোক আসলে ভাবছে আমি কি মরে যাব নাকি, আমাকে দেখতে আসছে নাকি। নামাজ করতে যাচ্ছে, সেখানে ভুল করে ফেলছে, অস্থিরতা চলছে মনের মধ্যে। অল সিমটমস, এইসব মাথা যন্ত্রণা হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। এসব ব্যাপারে অ্যালোপ্যাথি ডাক্তারদের দেখানো হলো। তাদের তো খাজনার থেকে বাজনা বেশি। নানান রকম পরীক্ষা হলো, অনেক কিছু হলো, এমআরআই, ব্রেন হলো, তাদের কাজ কি হলো, স্ক্যান হলো। আরও কিছু থাকলে হতো, আরও কিছু থাকলে হতো। অ্যাপেলো, ফাদার অফ অ্যাপেলো, মাদার অফ অ্যাপেলো, যেখানে দেখাও সব এই খাজনার থেকে বাজনা হবে। কিন্তু রোগীটা যে তার মৃত বন্ধুকে দেখার পরে মানসিক আঘাত পেয়ে, তার ওই চেতন মনের মধ্যে একটা আনকনসিয়াস মাইন্ডে বা সাবকনসিয়াস মাইন্ডে আঘাত পেয়ে একটা জড় পদার্থ হয়ে যাচ্ছে, সেটাই অ্যাপেলো। অ্যাপেলোর বাবা মা কেউ বুঝবে না, সেটা বুঝবো আমরা হোমিওপ্যাথরা। আমরা মানুষের মনের ভিতরে যে একটা সত্তা আছে, মনের ভিতরে যে একটা বস্তু আছে, মনের ভিতরে যে একটা অস্তিত্ব আছে, সেটা বিশ্বাস করি, সেটা মানি, সেই ব্যাপারে চিকিৎসা করি। মানুষকে দিন রাত্রে দিবারাত্র সুস্থ করে চলেছে। এই ভদ্রলোক অসুস্থ হওয়ার কারণ দ্য মর্টিফিকেশান, মনের কষ্ট, দুঃখ, একটা আঘাত পেয়েছিল। এবারে জড় পদার্থ থেকে, চেতন পদার্থ থেকে উনি অন্য জগতের চিন্তা করতে লাগলেন। কি করলাম, কি হলো। একটা সময় অনেক ভালো মানুষরা ভাবে, যারা ধার্মিক মানুষ ভাবে ধর্ম সম্বন্ধে আমি কি করলাম। এসব ভাবতে ভাবতে মনের ভিতরে একটা অসুস্থ হয়ে পড়ে। এই মানুষটা সেই অসুস্থ হয়ে পড়েছে, এর বাহ্যিক কোনো রোগ গ্রাস করেনি। আজকের এক্সরে করছেন, এখানে ওই পাচ্ছে বলছে, এই পাচ্ছে, ওসব কোনো ব্যাপার না। ইট ইজ ডিউ টু মেন্টাল ডিস্টারবেন্সেস, ইট ইজ ডিউ টু মেন্টাল শক, ইট ইজ ডিউ টু মেন্টাল গ্রিপ, ইট ইজ ডিউ টু মর্টিফিকেশান। এইসব কারণে এই লোকটার এই অবস্থা হয়েছে। এখন সব সময় ঘুমাচ্ছে, বাইরে কোথাও গেলে বলছে আমাকে বাড়ি নিয়ে চলো। তাই তো বললেন, কি বলছে, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি ডাক্তারের কাছে যাব না। কলকাতায় কেন নিয়ে যাচ্ছিস, আমাকে বাড়ি নিয়ে চল। তো ঘরের মধ্যে, বাড়ির মধ্যে থাকার ইচ্ছা, বাইরের জগতে আর থাকার কোনো ইচ্ছা নেই, কোনো লোভ নেই, কোনো লালসা নেই।
So this rubric in homeopathy is called home sickness. বাড়িতে যেতে চায়, ঘরে যেতে চায়। আর কষ্টটা আরম্ভ হয়েছে কি থেকে? মনোকষ্ট, গ্রিপ, দুঃখ, মর্টিফিকেশন থেকে। আর সব সময় ঘুম ঘুম ভাব। তাহলে মনোকষ্টের অনেক ওষুধের মধ্যে এখানে কোন ওষুধটা বেশি ভাবা হচ্ছে? ফসফরিক অ্যাসিড। আর দেখে নেবো তাহলে ফসফরিক অ্যাসিড সব সময় ঘুমিয়ে থাকছে, তাই তো? বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকছে, ঘুম ঘুম ভাব, স্লিপিনেস, সব সময় ঘুম ঘুম ভাব। ফসফরিক অ্যাসিড ইন দ্য ফার্স্ট গ্রেড, সব সময় একটা ঘুম ঘুম ভাব। কনফিউশন হচ্ছে, সব ভুলভাল বলছে, উল্টোপাল্টা বলছে। টাইম সেন্সটা একেবারে গন্ড হয়ে গেছে। সো কনফিউশন অফ টাইম, শুধু আমরা কনফিউশন দেখব। কনফিউশন, দেয়ার ইজ অলসো ফসফরিক অ্যাসিড। কনফিউশন অফ দ্য মাইন্ড। আর হোম সিকনেস, বাড়িতে যেতে চাইছে সব সময়। আমরা দেখব দ্য রুব্রিক। সি, দিস ইজ হোম সিকনেস। The only medicine, phosphoric acid, is in the first grade. Other medicines are there, carbonium is phosphoric acid. So home sickness, phosphoric acid, সব সময় ঘুম ঘুম ভাব, স্লিপিনেস, ফসফরিক অ্যাসিড। নার্ভাস সিস্টেম কাজ করছে না, আনব্যালেন্সিং ডিউ টু ট্রমা অফ দ্য ব্রেন। ব্রেনে আঘাত পাওয়ার পর থেকে, এই আঘাত শারীরিকভাবে পায়নি, এই আঘাত পেয়েছে মানসিকভাবে। মানুষের মানসিক একটা আঘাত হয়। আপনার পড়ে গেলেন গাছ থেকে, হাত ভেঙে গেল, হাত ব্যথা, নাড়াতে পারছে না, সেটা দেখা যাচ্ছে। আপনাকে কেউ একটু রাস্তায় বেরোলেন, একটা লোক এসে আপনাকে চপেটাঘাত করলো, সেই আঘাত দেখা যাচ্ছে না, সেটাও একটা আঘাত। যে আঘাত দেখা যায় না, অনুভব করা যায়, হৃদয় দিয়ে বোঝা যায়, শরীরের ভিতরে ক্ষতি করে, শরীরের ভিতরে কষ্ট করে, সেই আঘাত আমরা দেখতে পাই হোমিওপ্যাথরা। সেটা অ্যালোপ্যাথরা দেখতে পায় না, অ্যাপেলো কোম্পানি দেখতে পাবে না, ফাদার অফ অ্যাপেলো কোম্পানি পাবে না, মাদার অফ অ্যাপেলো কোম্পানি পাবে না। সো দি কমপ্লেন্ট হ্যাজ স্টার্টেড ফ্রম গ্রিপ, মর্টিফিকেশন, and the symptoms are added home sickness and sleepiness and confusion. So the medicine is phosphoric acid. Phosphoric acid will completely cure this case. So this is the beauty of homeopathy. And I have challenged these cases. এই সব কেস চ্যালেঞ্জ নিয়ে আমি সারাচ্ছি। I have also accepted the challenge of this case. এই রোগী সুস্থ হবে অনলি বাই ফসফরিক অ্যাসিড। কোনো পরীক্ষা নয়, কোনো নিরীক্ষা নয়, কোনো এক্সামিনেশন নয়, কোনো এক্স-রে নয়, কোনো আলট্রাসোনোগ্রাফি নয়, কোনো এমআরআই নয়। The patient will cure only by the dynamic homeopathic medicines, phosphoric acid.